হিট অ্যান্ড রান মামলায় বাণিজ্যিক যানবাহন যেমন ট্রাক, অয়েল ট্যাঙ্কার ইত্যাদির ক্ষেত্রে কেন্দ্র সরকারের নয়া ফরম্যানকে ঘিরে ক্রমশ উত্তাপ ছড়াচ্ছে। সরকারের ওই ফরম্যানকে কেন্দ্র করে 1 জানুয়ারি থেকে গোটা দেশ জুড়ে রাস্তা রোকো কর্মসূচি শুরু করেছেন বাণিজ্যিক যানবাহন চালকরা। দেশের বিভিন্ন রাজ্যে চালকরা গাড়ি বন্ধ করে আন্দোলন কর্মসূচি শুরু করায় পরিস্থিতি ক্রমশ তপ্ত হচ্ছে। কিন্তু কেন্দ্র সরকারের কি নয়া ফরম্যান যাকে ঘিরে এত উত্তপ্ত পরিস্থিতি? সরকারের নয়া আইনের ফলে এখন থেকে হিট অ্যান্ড রান মামলায় বাণিজ্যিক যানবাহন চালকদের 10 বছরের জেল এবং 7 লক্ষ টাকার জরিমানার সংস্থান রয়েছে। নয়া আইন বলছে বাণিজ্যিকভাবেই যানবাহন চালকদের অবহেলার দরুন যদি কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার পর ওই বাহনের চালক পুলিশকে ঘটনা অবগত না করে স্থান ছেড়ে পালিয়ে যান, সেক্ষেত্রে নয়া আইন অনুযায়ী চালকদের 10 বছরের জেল হবে এবং একই সঙ্গে তাদের 7 লক্ষ টাকা জরিমানাও গুনতে হবে। আর এই আইনের প্রতিবাদ জানাচ্ছেন 1 জানুয়ারি থেকে দেশ জুড়ে আন্দোলন শুরু করছেন বাণিজ্যিক যানবাহন চালকরা। মঙ্গলবার এই আন্দোলনের প্রভাব পড়ল উধারবন্দ বিধানসভা কেন্দ্রের ময়নারবন্দেও। এদিন আইওসির সামনেই আসাম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন আইন লাগু না করার দাবিতেই প্রতিবাদ সাব্যস্ত করে। ইউনিয়ন কর্তারা সরকারের বিরুদ্ধে তুমুল স্লোগানও তোলেন। পরে তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সরকারের এই আইন তারা মানবেন না। এই আইন লাগু হলে তারা আর গাড়ি চালাবেন না, গাড়ি বন্ধ রেখে তাদের প্রতিবাদ সাব্যস্ত করবেন। সরকারের যেটা উমিশা সারে আমরা তো খুব বেশি বালা পাইতানে, কিন্তু আমরা ড্রাইভার উপরে যে তাই যে একটা মানে কানুনটা লাগু করছেন ওটা আমরা পছন্দ হয়েছে না। আমরা যেটা এটা লইয়া একটা প্রতিবাদও নামিছি, আমরা ড্রাইভার মানে সব দিকে করে অল ইন্ডিয়া ড্রাইভার আমরা সেটা মানে প্রতিবাদও নামছি। যত সময় এই মানে যেটা কানুনটা লাগু করছেন এটাও বদলাইবে না, আমরা এই আন্দোলনটা বন্ধ করতাম না, আমরা আন্দোলন থাকবো। অল ইন্ডিয়ার মাঝে যদি মনে করো সব ড্রাইভার অকল যদি রাস্তা থাকে, যদি আমরা সব থাকবো রাস্তা। যেমন আমরা সরকারে একটা আইন লাগু করছে, এই আইনটা আমরা হইছে না। এই আইন 7 লাখ টাকা জরিমানা আর 10 বছরের জেল লাগে। ওই একটা ড্রাইভারের 10 বছরের জেল তো আমরা কাটতাম পারতাম না, 7 লাখ টাকা তো আমার কাছে নাই যেন আমরা দিতাম। আমরা যেমন জেল হতে 7 লাখ টাকা কইতে পাই, ওইটাই আমরা যেন 7 লাখ টাকা যে তাকে আমরা কোনোদিন এই গাড়ি চালাই। আইনটা মানে অমিত শাহ স্যারে যেন মনে করেন যে লাগু করতা চাইতরা এটা লই আস্তা ইন্ডিয়ার মাঝে মানে প্রোটেকশন চলে। আর আমরা প্রোটেকশনও নামিছি, যতটুকু পর্যন্ত মানে এই আইনটা উদ্ধ হইব না অতটুকু পর্যন্ত আমরা মানে রাস্তার থেকে মানে বড় যেতাম না। আর আরও একটা কথা হইল গিয়া মানে যদি মনে করো আমরা কাছে যদি কোনো যদি টাকা পয়সা যদি এইরকম যদি 7 লাখ 5 লাখ থাকতো, যদি আমরা তো গাড়ি চালাইলাম না। আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট করিয়া যদি 7 লাখ ভরিয়ে দেওয়া পড়ে যদি আর আমরা 10 বছর যদি জেল হয়, যদি আমরা পরিবারের খেতে হইব, এটা একটা চিন্তা করা দরকার। এইরকম এই আইন যদি আবার আমরা টাকাও দিতাম, আইন বানাইলা যে মানে। এদিকে করিমগঞ্জের ভাঙাইও এদিন প্রতিবাদে পথে নামেন কয়েকশো বাণিজ্যিক গাড়ি চালক। পরে তারা সংবাদ মাধ্যমকে বলেছেন গাড়ি চালকরা ইচ্ছে করে দুর্ঘটনা ঘটান না, তাদের বিরুদ্ধে এত কঠোর আইন লাগু করা উচিত নয়। এই গাড়ি চালিয়ে সংসার প্রতিপালন করেন তারা। এভাবে হঠাৎ করে সরকার এমন কঠোর পদক্ষেপ নিলে তাদের সমস্যায় পড়তে হবে, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে তাদের। এদিন বাণিজ্যিক গাড়ি চালকদের পাশাপাশি ঘটনাস্থলে জড়ো হওয়া বিভিন্ন পেশার মানুষকে নয়া আইনের বিরুদ্ধে সরব হতে দেখা যায়। কি বলছেন তারা, চলুন শোনা যাক। ব্যুরো রিপোর্ট, বরাক বাণী নিউজ নেটওয়ার্ক। আজি আমি আমার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা সরকার লই আসাম সরকার লই আমি একটা অনুরোধ করেছি একজন সমাজকর্মী হিসাবে, যে আমার যেবিলাক ড্রাইভার গরিব দুঃখী ভাই আছে তেখেতে লাগে যে আইন প্রণয়ন হয়েছে এটু একটু কঠোর হয়ে গেল। কারণ আমার রোডবিলাকও ভাল না, আমার ড্রাইভারবিলাকৰ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কারণে অ্যাক্সিডেন্ট হয়ে আছে, কেউ তো নিজের ইচ্ছা না করেছে না অ্যাক্সিডেন্টটো। গতিকে আমি সরকার লৈ এটা অনুরোধ কৰিছোঁ যে আইন প্ৰণয়ন হৈছে এইটো পুনৰ বিবেচনা কৰি এইটো নমনীয়তা আনিব লাগে, আৰু আমাৰ ড্ৰাইভাৰবিলাকৰ যে লাইফ সিকিউৰিটিৰ কাৰণে চৰকাৰী প্ৰকল্প এটা দিব লাগে, চৰকাৰৰ কাছে আমি অনুৰোধ জ্ঞাপন কৰিছোঁ।